আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গাভীর জরায়ু ইনফেকশন। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। গাভীর জরায়ুতে ইনফেকশন বা জরায়ু সংক্রমণকে পশু চিকিৎসায় সাধারণত এন্ট্রোম্যাটিটিস বা পাইওমেট্রা বলা হয়। নির্ভর করে সংক্রমণের ধরন ও মাত্রার উপর। এটি গাভীর প্রজনন ক্ষমতার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইনফেকশনের কারণ: বাচ্চা প্রস্রাবের পরে জরায়ু ভালোভাবে পরিষ্কার না হলে, প্রস্রাবের সময় হাত দিয়ে সাহায্য করার সময় জীবাণু প্রবেশ করলে, মৃত বাচ্চা বা অসম্পূর্ণ প্লাসেন্টা জরায়ু রয়ে গেলে, প্রস্রাবের সময় আঘাত পেলে, পরিষ্কার পরিচ্ছন্নতায় অভাব। লক্ষণসমূহ হলো: গাভীর গোপনাঙ্গ দিয়ে দুর্গন্ধযুক্ত সাদা বা হলদে স্রাব, গাভী গরম হলে বারবার গর্ভধারণে ব্যর্থ হওয়া, গাভী দুধ কম দিতে পারে, মাঝে মাঝে গাভীর জ্বর ও ক্ষুধা-মন্দা, প্রস্রাবের পরে অনেক দিন পর্যন্ত ক্লিয়ার ডিসচার্জ না হওয়া। এরকম হলে আপনারা কী রকমের চিকিৎসা গ্রহণ করবেন? এরকম সংক্রমণের ধরন অনুসারে চিকিৎসার পরিবর্তন হতে পারে। পশু চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ প্রয়োগ করা ঠিক নয়। সাধারণ ব্যবস্থা দেওয়া হলো: যদি আপনার জরায়ু দোয়া, জীবাণুনাশক দ্রব্য যেমন আয়োডিন বা স্যালাইন ব্যবহার করে জরায়ু ধুয়ে ফেলা হয়। অ্যান্টিবায়োটিক থেরাপি: আপনি ইন্ট্রাইউটেরাস অথবা ইনজেকশন আকারে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। হরমোন থেরাপি করে প্রোস্টাগ্ল্যান্ডিন, PGF2A ইনজেকশন দিয়ে জরায়ু সংশ্লেষণের মাধ্যমে ইনফেকশন নির্গমন হতে সাহায্য করে। সমর্থন চিকিৎসা: স্যালাইন, ভিটামিন, মিনারেল সাপ্লিমেন্ট ও এনজাইম বুস্টার দিতে পারেন। এই রোগটা আপনি কিভাবে প্রতিরোধ ব্যবস্থা করতে পারবেন এই বিষয়: প্রস্রাবের সময় সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ করা, প্রস্রাবের পরে গাভীকে পর্যবেক্ষণে রাখা, মৃত বাচ্চা বা প্লাসেন্টা দেরিতে বের হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়া, গাভীকে গরম হওয়ার সত্ত্বেও বারবার বাচ্চা না হলে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া। এভাবে যদি আপনারা ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট